Hello and once again welcome to Apti Plus Academy for Civil Services. तो নিউজটা আশা করি সবাই পেয়ে গেছো। WBCS 2024 ডিটেইলড নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে পিএসসি। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে WBCS 2024 এর নোটিফিকেশন আর তার সাথে কিছু এক্সট্রা পয়েন্টস। ওকে, সো বুঝতেই পারছো যে এত বছর পর অলমোস্ট 2 ইয়ার্স পর আমাদের নোটিফিকেশন এলো। বহু প্রতীক্ষার পর এই নোটিফিকেশনটা রিলিজ করেছে WBPSC, দ্য মোস্ট কভেটেড এক্সাম ফর আন্ডার WBPSC। সো ন্যাচারালি সবাই খুব এক্সাইটেড, বাট শুধু এক্সাইটমেন্ট থাকলেই হবে না, এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ডিটারমাইন্ড প্রিপারেশন। তো সেটা প্রিপারেশন স্ট্র্যাটেজিতে একটু পরে আসছি, তার আগে একটু নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। তো নোটিফিকেশনটা সবাই মোটামুটি দেখে নিয়েছো, স্টিল দ্য এক্সাম যেগুলো হাইলাইটেড পয়েন্টস সেগুলোকে একটু আমরা ডিসকাস করছি। তো নোটিফিকেশনটার মধ্যে যেটা মেনশন করা আছে, দ্যাট ইজ দ্য এক্সাম ইজ গোয়িং টু বি হেল্ড ইন মার্চ 2026 অর দেয়ার অ্যাবাউট। এটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, বাট আমরা মার্চ ধরেই চলবো। রিজন বিং তারপরে ভোট আছে, ভোটে ডিক্লারেশন হয়ে যেতে পারে। সো টেন্টেটিভ ডেট হিসাবে আমরা মার্চ মান্থ হিসাবে আমরা মার্চ হিসাবেই ধরে চলছি। ফাইন। আচ্ছা, এটার সাথে আর কি কি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এই নোটিফিকেশনের মধ্যে 4টে গ্রুপকে মেনশন করা আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। দিজ আর দ্য 4 গ্রুপস আন্ডার উইচ WBPSC ইজ গোয়িং টু কন্ডাক্ট দিস WBCS এক্সামিনেশন। একটাই ফর্ম সাবমিশন হবে 4টে গ্রুপের জন্য, এমন নয় যে 4টে গ্রুপের জন্য 4বার সেপারেট ফর্ম ফিল আপ করতে হবে। তো গ্রুপ এ পোস্টগুলো তোমরা দেখেই নিয়েছো, তবু একবার চোখ বুলিয়ে নেবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এই 6টা, দিস আর দ্য 6 मतलब वो जो पे स्केल কিন্তু এটার একটাই, ঠিক আছে। অ্যাভারেজে যেটা মাথায় রাখবে যে গ্রুপ এ টোটাল যে কটা আছে, মানে ফ্রম 1 to 6 সব কটার জন্যই কিন্তু আমাদের পে স্কেল 56,100 to 1,44,300, যেটা গ্রস স্যালারি রাউন্ড অ্যাবাউট 75,000 এর আশেপাশে থাকবে। ওকে, সো দিস ইজ আ বিগ থিং। 75,000 গ্রুপ এ ফার্স্ট সার্ভিস জয়েন করেই এটা গ্রস স্যালারি হিসাবে পাওয়া যাবে। গ্রুপ বি, গ্রুপ বি তেও কিন্তু সেম জিনিস থাকছে। গ্রুপ বি তো 75,000 স্যালারি ইন হ্যান্ড, একটু প্লাস মাইনাস আছে, যেটা আমি ডিটেলসে যাচ্ছি না, এর আগে আমাদের ভিডিও করা আছে। WBCS গ্রুপ এ বি সি ডি আই মিন টু সে পোস্ট প্রেফারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্যালারি স্ট্রাকচার সবটাই করা আছে। গ্রুপ সি কিন্তু 3টে পে স্কেল আছে। গ্রুপ সি এর মধ্যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আচ্ছা গ্রুপ বিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, র্যাঙ্ক ইজ ডাইরেক্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ DSP, লিমিটেড নাম্বার অফ সিটস, ন্যাচারালি কোয়ালিফাইং মার্কস বা কাট অফ যেটা থাকে সেটা কিন্তু অ্যাবাভ গ্রুপ এ। আমরা জানি 2023 এর যে এক্সামটা কন্ডাক্টেড হয়েছিল সেখানে আমাদের WBCS গ্রুপ এর যে কাট অফটা ছিল দ্যাট ওয়াজ 961। ওকে, 961 ওয়াজ দ্য কাট অফ ফর গ্রুপ এ, গ্রুপ এর জন্য, whereas 1041 ফর গ্রুপ বি, which means বুঝতেই পারছো যে গ্রুপ বি এর কাট অফটা একটু বেশি থাকে। এটা আমি বললাম ওনলি ফর দ্য মেইনস, মানে কম্পালসারি অ্যাজ ওয়েল অ্যাজ অপশনাল, এক্সক্লুডিং ইন্টারভিউ। লেটেস্ট যেটা রেজাল্ট বেরিয়েছে আমাদের, যেটার ইন্টারভিউ গ্রুপ এ রিসেন্ট কমপ্লিটেড হলো, এখনো কয়েকটা বাকি আছে আই গেস। ওকে, আচ্ছা গ্রুপ সি এর মধ্যে আমাদের কয়েকটা পোস্ট আছে। District Correctional Home Deputy Superintendent, Joint BDO, Deputy Assistant Director of Consumer Affairs, West Bengal Junior Social Welfare Service, West Bengal Subordinate Land Service, Assistant Commercial Tax Officer ACTO. Okay, আর এর বাইরে রেজিস্ট্রার আছে, জয়েন্ট রেজিস্ট্রার আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার আছে, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। এরকম টোটাল 9টা পোস্ট আছে, কিন্তু 9টা পোস্ট 3টে প্যানেলে ডিভাইডেড আছে, 3টে পে স্কেলে ডিভাইডেড আছে। আমি টোটাল ইন্ডিভিজুয়াল পে স্কেলে ডিটেলসে এখন যাচ্ছি না। মাথায় রেখো গ্রুপ সি এর স্যালারিটা সামওয়াট অ্যারাউন্ড 47,000 to 55,000। ওকে, দিস ইজ দ্য গ্রস ইন হ্যান্ড স্যালারি অফ গ্রুপ সি।
গ্রুপ সি কিন্তু এটা 47 to 55,000। সবাই যে 55,000 পাবে এমন নয়, সবাই যে 47,000 পাবে এমন নয়। এটা আমাদের প্রিভিয়াস ভিডিও করা আছে, সেখানে ডিটেলসটা দেখে নিও কি কি মানে কোন কোন পে স্কেল, কোন কোন আপনার তোমাদের ওই কি বেশ বলে সার্ভিসটার জন্য অ্যাসোসিয়েটেড। ফাইন, নেক্সট আমরা আসছি WBCS গ্রুপ ডি। এটাও কিন্তু ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসেস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার। এটারও মোটামুটি ইন হ্যান্ড স্যালারি অ্যারাউন্ড অ্যাবাউট 38,000 এর মতো রাউন্ড অ্যাবাউট স্যালারি আছে। ওকে, ফর WBCS গ্রুপ ডি। এবার আসছি আমরা একটু স্যালারির পরে আমরা চলে আসছি নেক্সট ভ্যাকেন্সিজ। দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিজ এটা কিন্তু WBCS ডিক্লেয়ার করে না, এটা টেন্টেটিভ থাকে। নর্মালি একটা রেঞ্জ থাকে 300 to 350, কখনো আবার রিকোয়ারমেন্ট বেশি থাকলে একটু বেশি হয়ে যায়। ওকে, বাট গ্রুপ এ এক্সিকিউটিভ র্যাঙ্কটা একটু কম থাকে, গ্রুপ বিটা একটু কম থাকে, লিমিটেড ভ্যাকেন্সিজ যেটাকে বলে। গ্রুপ সিতে গ্রুপ সি অ্যান্ড রেভিনিউ সার্ভিস যেটা গ্রুপ এ, এই দুটোতে একটু ভ্যাকেন্সিসটা বেশি থাকে। রিজার্ভেশনটা সম্বন্ধে তোমরা জানোই যে নর্মালি এজ লিমিট তো আমাদের যেটা থাকে দ্যাট ইজ WBCS গ্রুপ এ বি সি এই তিনটের জন্য জেনারেলে থাকে হচ্ছে 20 to 36 ইয়ার্স, গ্রুপ বি 20 to 36, গ্রুপ এ সি 21 to 36 ইয়ার্স, অ্যান্ড ফর গ্রুপ ডি দ্যাট ইজ 39 ইয়ার্স। দিস ইজ দ্য এজ গ্রুপ, মানে স্টার্টিং ফ্রম এজ 20 till the age of 39, this is the এজ স্কেল। ওকে, এবার রিজার্ভেশন আছে। রিজার্ভেশন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, নন ক্রিমি লেয়ার যারা আছে তাদের জন্য রিজার্ভেশন আছে, প্লাস ফিজিক্যাল ডিসেবিলিটিস যারা 40% অ্যান্ড অ্যাভাব তাদের জন্য রিজার্ভেশন আছে। 5 ইয়ার্স আছে এসসি অ্যান্ড এসটিদের জন্য, 3 ইয়ার্স ফর ওবিসি। ফাইন, আচ্ছা, রিজার্ভেশন ফর মেরিটোরিয়াস স্পোর্টস পারসন এটা কিন্তু স্পেসিফিক্যালি গ্রুপ ডি এর জন্য আছে। ওকে, নেক্সট আসছি আমরা, এটা আমরা একটা জাস্ট ওভারঅল ডিসকাশন করছি, এটা ডিটেল নোটিফিকেশন, ফর্ম ফিল আপ, সেগুলো আমরা পরে আসবো আবার। যাদের যেখানে কোনো ডাউট থাকবে তোমরা পিং করতে পারো বা কমেন্টে লিখতে পারো, উই উইল কাম উইথ ব্রডার ডিসকাশন। ওকে, আচ্ছা, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং, কাম টু দ্য কোয়ালিফিকেশনস। ওকে, কোয়ালিফিকেশনস দেখো এখানে খুব হাই প্রোফাইল কোয়ালিফিকেশন কিছু লাগে না এই এক্সামের জন্য। ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি, সেটা অনার্স হোক পাস কোর্সেও হোক তাতেও কোনো ম্যাটার করে না। ওকে, দ্যাট মিনস দিস এক্সাম ইজ ওপেন টু এভরিবডি উইথ আ গ্র্যাজুয়েশন ডিগ্রি। ফাইন, তো কারোর যদি ধারণা থাকে যে আমি পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কি এক্সামটা দিতে পারবো, তো একেবারে ক্লিয়ার এটা বলে দিয়েছে যে ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি। ফাইন, আচ্ছা, the most important thing, ability to read, write and speak in Bengali. Okay, কিন্তু not required for those candidates whose mother tongue is Nepali, যাদের মাদার টাং নেপালি আছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। ওকে, the candidates must fulfill the requisite qualifications by the closing date of the submission of the application. closing ডেটটা আমরা একটু পরেই ডিসকাস করে দিচ্ছি, বা নিচেও মেনশন করা আছে। দেখো এই একটা জিনিস, এটা কিন্তু 2023 এর নোটিফিকেশনের থেকে একটু এক্সট্রা দিয়েছে। তোমরা যদি প্রিভিয়াস নোটিফিকেশনটাকে দেখো তাহলে বুঝতে পারবে। ওকে, নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি অ্যান্ড নেপালি এট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট। ওকে, তার মানে যাদের বেঙ্গলি অ্যান্ড নেপালি আছে তারা বাদ দিয়েও যারা কিন্তু অ্যাপ্লাই করবে বা যারা কিন্তু ইন্টারভিউ বোর্ড ফেস করবে তাদের কিন্তু স্পেসিফিক্যালি নলেজ অফ বেঙ্গলিটা টেস্ট করা হবে। অ্যান্ড এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, candidature of the candidates with poor performance in the said knowledge of Bengali test shall be liable to be cancelled, which means তুমি যখন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামটা ট্রাই করছো, when you are going to be officer of ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং ওয়েস্ট বেঙ্গলের যেখানে স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, একটা স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, তো সেখানে তোমাকে বাংলাটা জানতে হবে, দ্যাটস কোয়াইট অবভিয়াস এবং কোয়াইট ন্যাচারাল। তো সেটা তোমার টেস্টেড হয়ে যাবে ইন্টারভিউতে, ওয়েন ইউ উইল বি ফেসিং দ্য ইন্টারভিউ প্যানেল। ওকে, তো সেটা তোমাকে নিউজ পেপার রিড আউট করে দেখাতে বলতে পারে বা কিছু লিখে দেখাতে বলতে পারে। তার মানে কি তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার সাথে কতটা অ্যাকাস্টমড সেটা তোমার চেক করে নেবে। এবং সেখানে যদি পাওয়া যায় যে ইফ ইউ আর মানে ইউ আর নট, অনেকে এবিলিটি টু রিড রাইট এটা বলে দিল, বাট আলটিমেটলি ইন অ্যাকশন সেটা সবসময় হয় না। তো ওটা যখন তোমার প্রুভড হবে, মানে ওটা যখন চেক করা হবে ইন্টারভিউ বোর্ডে, তখন যদি মিসম্যাচ হয় দেন ইউ আর লায়াবল টু বি ক্যান্সেলড। ওকে, নেক্সট আসছি এজ, তো আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। এজ রিলেটেড কারো যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, কীভাবে এজ ক্যালকুলেট করতে হবে উই উইল গিভ ইউ আর ডিটেলড ডেসক্রিপশন। ওকে, আচ্ছা, দেখো রিল্যাক্সেশন এজ লিমিট 5 ইয়ার্স ফর এসসি এসটি, এগুলো তো আছে। নন ক্রিমি লেয়ারের জন্য ওবিসির জন্য 3 ইয়ার্স, এসসি এসটির জন্য 5 ইয়ার্স, ওবিসি কিন্তু নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটসের জন্য। ওকে,
আচ্ছা নেক্সট চলে আসছি স্পেশাল কন্ডিশনস। দেখো WBCS গ্রুপ বি এটার জন্য একটু স্পেশাল কন্ডিশনের দরকার পড়ে, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। বাট হ্যাঁ, আনলাইক দ্যাট অফ আদার এক্সাম লাইক যেরকম ধরো WBP SI বলো বা কনস্টেবল বলো, সেই রকম যে ফিজিক্যাল ফিটনেস সেটা কিন্তু WBCS গ্রুপ বিতে লাগে না। ওকে, এখানে একটা বেসিক হাইটের কথা বলে দিয়েছে, 1.50 মিটার্স ফর ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড 1.65 মিটার্স ফর দ্য মেল ক্যান্ডিডেটস। ওকে, আর যারা গোর্খাস, গারওয়ালিজ, আসামিজ আছে তাদের জন্য একটু রিল্যাক্সেশন আছে। ওকে, আচ্ছা আর দেখো মেনশন করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, এখানে রিমোট এরিয়াসে কাজ হবে, এখানে তোমাকে ইভেন সাইকেলেও যাতায়াত করতে হতে পারে, এটাও স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে। দ্যাট মিনস কি তোমাকে সার্ভিসে আসার পর কি কি ডিল করতে হবে সেটার একটা বেসিক ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। ওকে, জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারে কি কি আছে সেগুলো ডিটেলস আমরা পরে আসবো, এখন আমি ডিটেলসে ফুল যাচ্ছি না। সাবঅর্ডিনেট ল্যান্ড সার্ভিস, এখানে এই পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করে নিও। যেরকম ধরো যাদের সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসের দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ফর সার্ভিস ইন দ্য হোমস ফর দ্য ব্লাইন্ড, ওকে, ডেফ, ডাম, আ ডিগ্রি অর ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন দ্য ট্রেনিং অফ ব্লাইন্ড, ওকে, শ্যাল বি এন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। কিন্তু যদি কারোর না থাকে, ইন দ্যাট কেস এনি পার্সন নট পজেসিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশন মে বি অ্যাপয়েন্টেড ইন দিস হোমস অন কন্ডিশন দ্যাট হি অর শি উইল হ্যাভ টু রিসিভ ইন সার্ভিস ট্রেনিং। মানে তোমাদের যদি ডিগ্রিটা নাও থাকে, সার্টিফিকেটটা যদি নাও থাকে, তাহলে ইন সার্ভিস ট্রেনিংও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হতে পারে না, করতে হবে। ফাইন। আচ্ছা নেক্সট চলে আসি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই। ওকে, চয়েস ফর গ্রুপস অফ সার্ভিসেস অ্যান্ড অ্যালটমেন্ট। ওকে, এখানেও তোমাদের খুব একটা বিশাল ডিটেলস কিছু নেই, মানে পয়েন্ট অফ ডিসকাশন। PWD যেটা দেওয়া আছে সিঙ্গেল স্ক্রাইব, এটাও তো একবার দেখে নেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ওকে, আচ্ছা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোড অফ অ্যাপ্লিকেশন। একটাই কিন্তু অ্যাপ্লিকেশন করবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না। যদি সেটা করো, দেখো পরিষ্কার লিখে দেওয়া আছে, submission of more than one application by the same candidate is strictly forbidden and such applications are liable to cancellation। মানে মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন যদি করো তাহলে ইট ইজ লায়াবল টু ক্যান্সেলেশন, আননেসেসারি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আদার রিকোয়ারমেন্টসের মধ্যে সিটিজেন অফ ইন্ডিয়া, ন্যাশনাল, সেগুলো তো আছেই, এগুলো ডিসকাশনের কোনো পয়েন্ট নেই। ফিজ, এক্সাম ফিজটা হচ্ছে 210 রুপিস, তার সাথে একটু কিছু এক্সট্রা বোধহয় 10 রুপিস 15 রুপিসের মতন লাগে। ওকে, সার্টিফিকেটসগুলো ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। যারা SC ST বলো, OBC আছো বা EWS আছো, ঠিক আছে, ফিজিক্যালি ডিসেবলড আছো, তাদের যে রিকোয়ার্ড সার্টিফিকেটসগুলো সেগুলো কিন্তু জমা দিতে হবে। ওকে, আচ্ছা ইভেন যাদের একটু পুরনো হয়ে গেছে, রিনিউড অ্যান্ড রিভ্যালিডেটেড সার্টিফিকেটস সেটাও কিন্তু দিতে হবে। তোমাদের কারোর যদি কোনো ডাউট থাকে, ইনফ্যাক্ট আমরা ফর্ম ফিল আপ রিলেটেড আবার একটা ভিডিও আনবো, সেখানে যার যেখানে ডাউট আছে, ইন বিটুইন যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে পিং করবে, তো সেগুলোকে নিয়ে আমরা ফর্ম ফিল আপের সময় সেগুলোকে নিয়ে ডিসকাশন করবো, নট টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, আচ্ছা দেখো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বলতে কিন্তু যে কোনো, আমার মনে হচ্ছে আমি ভালো খেলছি বা ক্লাবে দুটো ভালো খেলেছি, ঠিক আছে, দ্যাট ইজ নট দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন। এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল স্পোর্টস গেম, স্কুল এডুকেশন, এইগুলোর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। আমি খেলি ভালো তার মানে আমি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এমন কিন্তু নয়। তো ইউ হ্যাভ টু বি আ সার্টিফিকেট হোল্ডার। ওকে, কোথা থেকে সার্টিফিকেট, মানে ইস্যুইং অথরিটি কারা কারা আছে তার উপর বেস করে কিন্তু এই ডিটেলসটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা EWS ক্যান্ডিডেটসেরও ডিটেলস দেওয়া আছে, আমরা ফুল ডিটেলসে আমরা যাচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেখানে আমরা যাচ্ছি, আচ্ছা দেখো ডিডাকশন অফ মার্কস, এখানে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা নেই। দেয়ার শ্যাল বি আ নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার টু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বাই MCQ টাইপ which will also be printed on the top of the question booklet। তো এখানে মাথায় রাখো 0.25 will be deducted, এটা আগে ছিল 0.33, মানে একটা তিনটে ভুল করলে একটা ঠিকের নাম্বার কাটা যেত। এখন ফর দ্য পাস্ট 2 years ইভেন লাস্ট প্রিলিমসও হয়েছে, সেখানেও কিন্তু 0.25 মানে চারটে ভুল করলে একটা ঠিক কাটা যাচ্ছে। ওকে, দেখো এখানে টাইপ ব্রেকিং প্রিন্সিপালস আছে, ক্যান্ডিডেটস উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট। ওকে, এটা আমরা পরে ডিসকাস করবো, নাহলে ভিডিওটা নেসেসারি লেন্দি হয়ে যাবে। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, মাথায় রেখো। এক্সামিনেশনের যে ল্যাঙ্গুয়েজটা, দেখো আনসার ইন অল দ্য পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, ঠিক আছে, এবং সেম ল্যাঙ্গুয়েজকে প্রেফার করবে, মানে একটা ইংলিশে লিখছো একটা বাংলায় লিখছো এমন যেন না হয়। ওকে, আচ্ছা হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস করেছে PSC ফর দ্য ফার্স্ট টাইম।
এটা কিন্তু কাট অফ নয়, মাথায় রাখবে। দেখো এখানে ক্যাটেগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস মেনশন করে দিয়েছে, এটা কিন্তু লাস্ট নোটিফিকেশন অবধি ছিল না, WBPSC ক্লার্কশিপ যেটা হয়েছিল সেখানে মেনশন করেছিল। সো কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোইং ক্যাটেগরি ওয়াইজ কোয়ালিফিকেশন মার্কস, দ্যাট মিনস দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস বা পার্সেন্টেজ অফ মার্কস দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইউ টু গেট থ্রু দ্য এক্সাম। আনরিজার্ভদের জন্য 40%, EWS 40%, OBC AB 38, SC 35, ST 30, PWBD 30, MSP 40, okay, which means this is the minimum qualifying marks that has been made by, but this benchmark has been made by WBPSC, but this is subject to চেঞ্জেস। যদি পিএসসি মনে হয় রিকোয়ার্ড নাম্বার অফ সিটস ফিল্ড আপ হচ্ছে না, তখন কিন্তু কোয়ালিফাইং মার্কস নামাতে পারে, বাট তার মানে এই নয় যে এই নাম্বারটা পেলেই তুমি কোয়ালিফাই করবে। এটা হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইউ টু কোয়ালিফাই দ্য এক্সাম। কিন্তু খুব ভালো করে জানো, একটু আগে যেটা বললাম কাট অফ যেখানে 961 হয়েছে WBCS গ্রুপ এ, গ্রুপ বি যেখানে 1041 হয়েছে, তো সেটা কোন জায়গায় পার্সেন্টেজ চলে গেছে, মানে মোর দ্যান 60%-এর কাছাকাছি চলে গেছে, ওকে। বাট এটা একটা কোয়ালিফাইং মার্কস পিএসসি মেনশন করে দিয়েছে, ফাইন। আচ্ছা, এখানে প্রিলিমিনারি এক্সাম সেন্টার্স উইথ কোড নাম্বারগুলো দেখে নেবে। যারা যেখানে ফর্ম ফিল আপ করতে চাইছো, যেখানে সিট মানে যেখানে এক্সামটা দিতে চাইছো, সেখানে কোড নাম্বার তার অ্যাসোসিয়েটেড যে কোড নাম্বারটা আছে সেটাকে ফিল আপ করবে, ওকে। আমরা আসবো ফর্ম ফিল আপের ডিটেলস নিয়ে, ওকে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অফ সিলেবাস, এখানে তেমন কিছু ডিসকাশনসের নেই, ঠিক আছে। মোবাইল ফোন, স্মার্টফোন সেগুলো তো জানোই, এগুলো তো নতুন কিছু নয়, কোনো কিছু অ্যালাউ করা যাবে না, করবে না ইনফ্যাক্ট, ওকে। মেডিকেল এক্সামিনেশন, ওকে। আচ্ছা, আমরা যেটা চলে আসছি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18th of November 2025, মানে আজকে হচ্ছে 15th of November 2025, দুদিন পর থেকে 18th of November এক্সাম মানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যেটা শেষ হবে 9th of December, ফাইন, আপ টু 3 PM, 9th of December আপ টু 3 PM। তো যতটা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দিতে পারবে তত সুবিধা হবে, কারণ শেষের দিকে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, সার্ভারের প্রবলেম হতে পারে, তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে দিও। ক্লোজিং ডেট, এটা তো ফিজ অনলাইন, ঠিক আছে। এডিট উইন্ডো যেটা কিনা 12 ডিসেম্বর, দেখো 9th ডিসেম্বর এক্সাম মানে অনলাইন এক্সামের মতলব যেটাকে বলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে, তারপরে যদি কোনো ভুল হয়ে গেল, সামথিং ইউ ওয়ান্ট টু এডিট ইন ইউর ফর্ম, সেই এডিট উইন্ডোটা ওপেন হচ্ছে 12 ডিসেম্বর থেকে, যেটা চলবে হচ্ছে 18th ডিসেম্বর অবধি, মানে 6টা দিন, ফাইন। আচ্ছা, এই এটা সম্বন্ধে তো মোটামুটি ওভারঅল তোমাদের একটু বেসিক ডিসকাশন করে দিলাম। আচ্ছা, যেটা মাথায় রেখো দ্যাট ইজ প্রিলিমিনারি এক্সামিনেশন, একটু জাস্ট ছোট্ট করে বলে দিই। প্রিলিমস এটা 200 মার্কস হবে, 8 সাবজেক্টস থাকে, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। লাস্ট বার কাট অফ ছিল 101.25 or 5 এরকম কিছু একটা, 2023। সো প্রিলিমসে যে স্কোরটা দেখলে, মানে যে নাম্বারটা 101.25 আউট অফ 200, এই নাম্বারটা ছিল লাস্ট ইয়ার কাট অফ মার্কস, মানে এর উপরে যারা ছিল দে ওয়্যার অ্যাপ্লিকেবল, দে ওয়্যার এলিজিবল ফর দ্য মেন্স, ফাইন। এবার এইটা কিন্তু ভ্যারি করে বেসড অন ভ্যাকেন্সিজ, বেসড অন দ্য লেভেল অফ কোয়েশ্চেন্স, বেসড অন মেনি আদার থিংস, যেগুলো আমরা পরে ডিসকাস করবো কি কারণে এগুলো হয়। বাট পয়েন্ট ইজ প্রিলিমিনারি 200 মার্কস, ওকে, এটা অনলি কোয়ালিফাইং ইন নেচার, এর মধ্যে কোন এই নাম্বারটা কখনোই ক্যারি ফরওয়ার্ডেড হয় না। যেরকম রিসেন্টলি তোমরা অনেকেই হয়তো WBPSC ক্লার্কশিপ এক্সামটা দিয়ে থাকবে, সেখানে কিন্তু প্রিলিমিনারি নাম্বারটা অ্যাড হয় মেন্সের সাথে, এখানে কিন্তু প্রিলিমিনারিটা অনলি কোয়ালিফাইং ইন নেচার, ফাইন। এখানে 8টা সাবজেক্ট আছে, মেজরিটি হিস্ট্রি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক আছে, তার সাথে হচ্ছে তোমার সায়েন্স আছে, ইংলিশ আছে, রিজনিং আছে, ওকে, এরকম করে টোটাল 8টা সাবজেক্টস আছে। মেন্স মাথায় রাখবে গ্রুপ A B C D সবার জন্য 1200 মার্কস কম্পালসারি, 1200 মার্কস কম্পালসারি, 1200 ফর অল মিনস A B C D। A আর B এর জন্য এক্সট্রা 400 এর এক্সাম হবে অপশনাল, ওকে, 400 অপশনাল, মানে 200 into 2 papers, 400 অপশনাল পেপার। সেই অপশনালটা অনলি ফর গ্রুপ A and B, C D এর জন্য কোনো অপশনাল দেওয়ার দরকার নেই, মানে C D পরীক্ষা দেবে অনলি 1200 মার্কস কম্পালসারি পেপার। এই কম্পালসারি পেপারের মধ্যে দুটো থাকবে কনভেনশনাল, দ্যাট মিনস ইংলিশ প্লাস বেঙ্গলি, যার বেঙ্গলি আছে বেঙ্গলি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওকে। তো একটা মানে দুটো কনভেনশনাল পেপার থাকবে, একটা ইংলিশ একটা বাংলা যার যেটা আছে, আর 4টে থাকবে MCQ।
এই যে টোটাল 6টা পেপার 1200, ইচ পেপার 6 into 200 sum up to 1200। এই 1200টা কিন্তু 4টে গ্রুপের ক্যান্ডিডেটদেরকেই দিতে হচ্ছে। গ্রুপ এ অ্যান্ড বি যারা দেবে তাদেরকে একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে, যার দুটো পেপার থাকবে কম্প্রাইজিং অফ 400 মার্কস। তার মানে যারা গ্রুপ এ বি দেবে তারা 1200 কম্পালসারি প্লাস 400, দ্যাট মিনস 1600 দেবে। যারা গ্রুপ সি ডি দেবে তারা অনলি 1200 দেবে। ফাইন। আবারও বলছি, এইটা কিন্তু সবার জন্য প্রিলিমস যেটা সেটা কিন্তু সবার জন্য এক, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ফাইন। আচ্ছা, এরপরে যেটা থাকে দ্যাট ইজ দ্য ইন্টারভিউ। গ্রুপ এ প্লাস বি তাদের জন্য থাকছে 200 নম্বরের, গ্রুপ সি থাকছে 150, গ্রুপ ডি থাকছে 100। ওকে, দিস ইজ দ্য ইন্টারভিউ নাম্বার। গ্রুপ এ বি 200, তার মানে তুমি 1600 ওখানে দিচ্ছ, 1200 অপশনাল, সরি 1200 কম্পালসারি, 400 অপশনাল প্লাস 200, দ্যাট মিনস 1800 এ তুমি পরীক্ষা দিচ্ছ ফর গ্রুপ এ অ্যান্ড বি। গ্রুপ সি এর জন্য দিচ্ছ তুমি 1200 প্লাস 150, গ্রুপ ডি এর জন্য দিচ্ছ 1200 প্লাস 100, দ্যাট ইজ 1300। এবার এই যে ধরো এ বি সি ডি, তুমি ধরো 4টেই অ্যাপ্লাই করলে, তোমার এ বা বি হলো না, তোমায় কিন্তু সি ডি এর জন্য আলাদা করে ইন্টারভিউ দেওয়ার দরকার নেই। তুমি এই যে ইন্টারভিউটা গ্রুপ এ বি এর জন্য দিয়েছিলে, সেখানে তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা 150-তে কত সেটা অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যাবে, বা গ্রুপ ডি হলে সেটা কত সেটা ক্যালকুলেটেড হয়ে গিয়ে তোমার সাথে নাম্বারটাকে অ্যাড করে ফাইনালি দেওয়া হবে। ফাইন। সো এরপরে আবার আসছে আমাদের ইন্টারভিউ আসছে, সেটাও 200 মার্কসের। ফাইন। আচ্ছা, এটা ছিল একটা বেসিক discussion about the notification. The exam is going to be conducted on the month of March, tentative দেওয়া আছে। So 4 months you are going to get, মোটামুটি আমরা যদি নভেম্বরের থেকেও ধরি, এখনো প্রায় অ্যাপ্রক্স 15 days আছে, তো প্রায় মিনিমাম 4 months-এর মতন টাইম আছে, which is sufficient enough for you to crack the prelims under a proper guidance. That is the most important thing, কারণ প্রচুর মেটেরিয়াল আছে, প্রচুর বই আছে, সব কিছু পড়তে শুরু করে দিলাম তাহলে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারবে না। ওকে, সো Aptiplas has launched crash course for WBCS 2024, ওকে, যার মধ্যে আমরা যেটা পাবো হচ্ছে 120 hours okay, so what we are going to get WBCS crash course এর মধ্যে 120 hours, একদম ফুল কম্প্যাক্ট 120 hours এর ক্লাস হবে, 8টা সাবজেক্ট এক্সক্লুসিভলি ফর প্রিলিমস। ফাইন। এর সাথে আর কি কি পাবো আমরা? এর সাথে পাচ্ছি 25 মক টেস্ট। ঠিক আছে, 25 মক টেস্টের মধ্যে এর মধ্যে সেকশনাল প্লাস ফুল লেন্থ, মাথায় রেখো, সেকশনাল প্লাস ফুল লেন্থ। ওকে, আর কি কি পাবো? আচ্ছা, এটার সাথে আর আমাদের থাকছে হচ্ছে রেকর্ডেড ক্লাস। এই যে 120 আওয়ার্স, এটার ফুল রেকর্ডেড ক্লাস, এটা কিন্তু ফর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। এর বাইরে তোমাদের যা কোয়ারিজ থাকবে তোমরা কমেন্ট বক্সে ড্রপ করবে, উই উইল গেট ইন টাচ উইথ ইউ। ওকে, আর এই যে ক্লাস এটা কিন্তু তোমার 120 আওয়ার্স, এর মধ্যে কিন্তু সব সাবজেক্ট ইনক্লুডিং থাকছে। আচ্ছা, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এই 120 আওয়ার্সের মধ্যে কিন্তু অলসো সিএ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ অলসো ইনক্লুডেড। আচ্ছা, curated study material, that is the most important thing, curated study mat. Why I am focusing on this curated study mat? অনেক জায়গায় দেখবে যারা যেটা করে থাকে নর্মালি, যা মেটেরিয়াল সবার জন্য আছে, মেন্সের জন্য আছে, সেটাকেও কিন্তু পুট আপ করে দিয়ে দেয় ফর WBCS প্রিলিমস। এবার এটাতে প্রবলেম যেটা হয়ে যায়, মেন্সের যে পার্সপেক্টিভ আর প্রিলিমসের যে পার্সপেক্টিভ, এটাতে অনেকটা ডিফারেন্স আছে। তো অনেক স্টুডেন্ট কি থাকে যারা এইটুকু টাইমের মধ্যে কিন্তু এতটা সিলেবাসকে গ্রিপ করতে পারে না। ওকে, তো এই কারণেই আমরা যেটা আমাদের তরফ থেকে যেটা করা আছে, দ্যাট ইজ দ্য কিউরেটেড, দ্যাট মিনস এক্সক্লুসিভলি ফর দ্য প্রিলিমস। তার মানে এইটুকু টাইমের মধ্যে তোমাকে প্রিলিমসটা যদি কোয়ালিফাই করতে হয় ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে, বা অনেকের থাকবে এটা হয়তো লাস্ট অ্যাটেম্পট, ওকে, তো তাদের জন্য কিন্তু কিউরেটেড স্টাডি মেটেরিয়াল, কম্প্রিহেন্সিভ নয়, যতটুকু রিকোয়ার্ড ফর প্রিলিমস ততটুকুই থাকছে। ফাইন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা তুমি অন্যান্য জায়গায় পাবে না। হয়তো ওভারঅল মেটেরিয়াল প্রোভাইড করে দেবে, কিন্তু সেই মেটেরিয়ালের মধ্যে এভরিথিং উইল বি ইনক্লুডেড, যেটা তোমাদের এক্সট্রা বার্ডেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এর বাইরে তোমাদের আর থাকছে WBCS গ্যাজেট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। এটা মান্থলি হিসাবে আছে WBCS গ্যাজেট। এবার এটা যাদের মান্থলি পড়ার সম্ভব হয় না, অনেকের সম্ভব হয় না বা পড়ে উঠতে পারে না, অনেকেই থাকে, তাদের জন্য আমাদের
যেটা আছে দ্যাট ইজ দ্য ইয়ারলি কম্পাইলেশন, টোটাল যা থ্রু আউট দ্য ইয়ারে যা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মান্থলিও প্রোভাইড করা হয়, তার সাথে ইয়ারলি কম্পাইলেশনও করা হয়। ইয়ারলি কম্পাইলেশনের মধ্যে কিন্তু অনেক আপডেটেড জিনিসপত্রও থাকে যেটা মান্থলিতে থাকে না। ফাইন, আচ্ছা এর বাইরে আর কি থাকছে, দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য WBCS টেস্ট মাস্টার, ফুল অফ MCQs, প্রচুর MCQs, নিজেদেরকে অ্যানালাইজ করতে পারো, নিজেদের প্রিপারেশনটাকে অ্যানালাইজ করতে পারো। এই MCQs এর থ্রু দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে আরও ডেভেলপ করতে পারো, ঠিক আছে? কারণ এখন যে টাইমটা আছে এই টাইমটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যতটা পড়া, মানে এই যে বললাম একটা লিমিটেড অ্যাপ্রোচ অফ স্টাডিং আর ম্যাক্সিমাম MCQ সলভিং, কোন কোন MCQ গুলো পড়বো বা এনহ্যান্সিং ইউর নলেজ বেসড অন MCQ, দ্যাট ইজ আনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জন্য এই টেস্ট মাস্টার দেওয়া আছে, এর মধ্যে PYQsও আছে, তার সাথে সাথে মডেল কোয়েশ্চেন্সও আছে। ফাইন, আচ্ছা আরও একটা জিনিস যেটা তোমাদের বলা উচিত, যেটা বলা দরকার, দ্যাট ইজ একটু আগে আমরা কি দেখলাম যে 120 আওয়ার্সের একটা কভারেজ আমরা কিউরেটিভ প্রিপারেশন নিচ্ছি অনলি ফর প্রিলিমস, বাট কারো যদি প্রিলিমস ক্র্যাক হয়, ভেবে নিও না যে আমাদের এইটুকু টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে গেল বা প্রিলিমস ক্র্যাক করে গেলাম, এরপরে আর কিছু পাবো না। উইথ দ্য সেম ফি স্ট্রাকচার, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, ইউ উইল বি গেটিং দ্য মেন্স অলসো, মেন্স গাইডেন্স প্লাস ইন্টারভিউ অলসো। ওকে, মেন্স অ্যান্ড ইন্টারভিউ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা একমাত্র আমরাই প্রোভাইড করছি, ঠিক আছে? প্রিলিমস ক্র্যাক হলে কিউরেটিভ স্টাডি মেটেরিয়ালে যদি কোনো রকমভাবে প্রবলেম না, মানে প্রিলিমস ক্র্যাক করার পর যখন তোমাদের মেন্স দেবে তখন আরও অন্য মেটেরিয়াল পাবে, সেম ফি স্ট্রাকচারের মধ্যে, সেম অ্যামাউন্টের মধ্যে তোমরা কিন্তু মেন্স কভার, মানে মেন্সের জন্য এনরোল করতে পারবে, ইভেন ইন্টারভিউয়ের জন্যও পারবে, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ফাইন, এর বাইরে তোমাদের যদি আর কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, ডাউটস থাকে, ডু কন্ট্যাক্ট for this in these 2 numbers and you will get almost all the help that you require. Okay, so thank you very much and wish you all the very best.